ছেলে মেয়েকে বাড়ি দিয়ে যাইতেছি, টাকা দিয়ে যাইতেছি, বাজারের দোকান দিয়ে যাইতেছি, এতে ছেলে মেয়ের শান্তি হবে না। ছেলে মেয়েকে বেনামাজি বানাইতেছি, মানে জাহান্নামের আগুনের লাকড়ি বানায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, শুনো না বান্দারা, শুনো না, তোমাদেরকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি আর সন্তান দিয়েছি, এইগুলো তো শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। মাল দিয়েছি, তুমি কি করো, মাল কেমনে ব্যবহার করো, কেমনে কামাই করো আমি দেখতাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতাম আরশে বয়া বয়া, আরশে আজিমে সমাসীন হইয়া, আমি সরাসরি চাক্ষুষ, আমি রিপোর্টারের মাধ্যমে জানি না, আমি সাংবাদিক দিয়া খবর লই না, আমি কাউকে দিয়া খবর লইতে হয় না, আমি সরাসরি আরশ থেকে একজন একজন বান্দা কইরা তার প্রত্যেকটা কাজ ফাই ফাই কইরা কইরা আমি দেখতে থাকি, আমি দেখতে থাকি। বান্দা আমি দেখতাম, তোমার দুনিয়াতে বানাইছি, দুনিয়াতে পাঠাইছি, সন্তান দিয়েছি, মাল দিয়েছি, আমি তোমাকে দেখতাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ফজরের নামাজে ঘুম থেকে উঠে যাও, কে ঘুমায়া থাকো আর কে ঘুম থেকে উঠে যাও, আমি দেখতে চাই। যারা ঘুমায়া থাকো কবরের সাপের অপেক্ষা করো, যারা ঘুমায়া থাকো ইসলামের বাহিরে থাকো, হাসরের এই গরমই তুমি অতিষ্ঠ, তোমার ঘুম আসে না, একবার ঘরে যাও আবার বাহিরে যাও, কারেন্ট চলে গেলে তো তুমি একবারে শেষ, জনজীবন দুর্বিষহ হয়ে যায়। নামাজটা পড়ো না, এই গরম কিচ্ছু না। আল্লাহ বলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, হে আমার হাবিব আপনার উম্মতকে বলে দিন না, আমার বান্দাদেরকে বলে দেন না, বলে দেন বুঝায়া দেন, জাহান্নামের আগুন মারাত্মক গরম, মারাত্মক, জাহান্নামের আগুন মারাত্মক গরম। আবু লাহাবকে জাহান্নামের আগুনের, রাসূলের চাচা ইসলামের বাহিরে, রাসূলের চাচা ইসলামের বাহিরে, কিন্তু রাসূলকে ভালোবাসে, ভাতিজাকে ভালোবাসতো, বলে ভাতিজাকে ছায়া দিত, বলে ভাতিজাকে সহযোগিতা করত। বর্ণিত আছে জাহান্নামে শুধু একটা আগুনের, জাহান্নামের আগুনের দুইটা চপ্পল, দুইটা স্যান্ডেল পায়ে পরায়া দেওয়া হবে, শুধু জাহান্নামের আগুনের দুইটা চপ্পল তার পায়ে পরায়া দেওয়া হবে। পায়ের আগুনের চপ্পলের গরমে মাথার মগজ বাত পাক করলে যেমন টকবক করতে থাকে, মাথার মগজ এইভাবে। আসমান জমিন এবং এতদুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা আমাদের সেবায় নিয়োজিত করেছেন, আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন, আর আমাদেরকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, খালেস দিলে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর রহমতের আশা, বুক ভরা আশা নিয়ে আল্লাহর ইবাদত করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্যে আমার জীবনের হাদাফ, আমার জীবনের লক্ষ্য, টার্গেট আল্লাহকে খুশি করা। কতজন জীবনের কত লক্ষ্য স্থির করে, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট, সাংবাদিকরা জিজ্ঞেস করে তুমি কি হতে চাও, জীবনের কি লক্ষ্য, তোমার কি টার্গেট? কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলে আমি পাইলট হতে চাই, কেউ বলে আমি অফিসার প্রফেসর হতে চাই, আমি অধ্যাপক হতে চাই, কেউ বলে আমি ডাক্তার হতে চাই। আমাদের সবার যারা কালিমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আমাদেরকে আল্লাহ বিশ্বাসের মহাদৌলত দান করেছে। এই মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইসলামের তৌফিক না দিতেন, ঈমানের তৌফিক না দিতেন, কুরআনের নিয়ামত আল্লাহ আমাদেরকে না দিতেন, ইসলামের নিয়ামত আল্লাহ আমাদেরকে না দিতেন, মসজিদে আসার মহা নিয়ামত, মস্ত বড় দৌলত আল্লাহ যদি আমাদেরকে না দিতেন, কুরআন হাদিস এই প্রচন্ড গরমে কিছু কুরআন হাদিসের কথাও শুনতে হবে, আলোচনা হবে, এখানে উলামায়ে কেরাম আসবেন, এখানে
মরহুম মাওলানা আব্দুল মজিদ, মরহুম মাওলানা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ সহ এলাকার সকল মৃত মুসলমানদের মাগফিরাতের জন্য দোয়া হবে। এই মজলিসে আমাদেরকে আসতে হবে, বসতে হবে, দোয়ায় শরীক হওয়া লাগবে। গরমকে ভয় পাইলে হবে না, ভয়কে জয় করতে হবে। ঘুমে চোখ ফেটে যায়, আর মানায় না, কোনোভাবে মানায় না। এরপরেও আরামের ঘুম ফজরের সময় হারাম করতে হবে। ফজরের নামাজ ফরজ। মাওলানা সাহেব বয়ান করে গেলেন, গরমের তীব্রতার কারণে বয়ান সংক্ষেপ করেছেন। আমারও তো কয়েক মিনিট বয়ান করার ইচ্ছা, কিন্তু হাজার গরম হলেও এই গরমের ভয়কে জয় করতে হবে। জাহান্নামের আগুনের ভয় থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এই গরম কিচ্ছু না, এই গরম তো আরাম। এই গরম উপেক্ষা করে মসজিদে আসার মধ্যে আরাম, আর আরাম, শান্তি আর শান্তি। কে বলছে ঘুমের মধ্যে শান্তি? কে বলছে বাজারে, দোকানে, হোটেলে শান্তি? কে বলেছে? পৃথিবীর কেউ বলতে পারবে না। রব্বে কাবার কসম করে বলতে পারবো, আল্লাহ সমস্ত শান্তি, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি, যত ধরনের শান্তি, জানের শান্তি, মনের শান্তি, পরিবারের শান্তি, আমার ব্যক্তি শান্তি, আমার পরিবারের শান্তি, আমার দেশের শান্তি, দোষের শান্তি, গোটা দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি আল্লাহ রাখছেন নামাজে, ইসলামে। রব্বে কাবার কসম, ইসলামের বাহিরে অশান্তি। রব্বে কাবার কসম, কুরআনের আমলের বাহিরে অশান্তি, আযাব, অশান্তির দাবানল জ্বলবে, দাবানল জ্বলবে কুরআনের বাহিরে, ইসলামের বাহিরে। আজকে কেন এত অশান্তি আমাদের? আমরা কুরআনের বাহিরে। এই জন্য আল্লাহ ডাকছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো, ইসলামে ঢুকো। বাঁচতে যদি চাও, শান্তি যদি চাও, দুনিয়াতে বাঁচবা, দুনিয়াতে বাঁচবা, কবরে বাঁচবা, হাসরে বাঁচবা। ধ্বংস হইবা না, ধ্বংস হইবা না, মানে ধ্বংস হয়ে যাইবা। আর না হয় ধ্বংস। ইসলামে ঢুকো, ইসলামের বাহিরে ধ্বংস। ইসলামের বাহিরে, ইসলামের বাহিরে কি? ইসলামের বাহিরে সাপের কামড়। কেমন সাপ? রাসেল ভাইপার না, রাসেল ভাইপার আতঙ্ক সারা দেশের ছোট কচি কাঁচা বাচ্চাদের মনেও। রাসেল ভাইপার, এক সাপ বেরিয়েছে, আল্লাহ জানে সত্য মিথ্যা, আল্লাহ জানে। খুব লেখালেখি পত্র পত্রিকায়, কতজন কোন জায়গায় মারা গেছে। অন্য সাপ মানুষ দেখলে বলে দৌড় দিয়া চলে যায়, আর রাসেল ভাইপার মানুষের গ্রান পাইলে আরো আগায় আসে। এটারে বলে আঘাত করা লাগে না, এমনি কামড় মারে। কামড় দিলে শেষ, উপায় নাই। রাসেল ভাইপারের ভয়, রাসেল ভাইপার না, সারা পৃথিবীর সমস্ত রাসেল ভাইপার, সমস্ত আজদা, সমস্ত দারাই সাপ, সমস্ত পানুস সাপ, সারা পৃথিবীতে আল্লাহ যত সাপ বানাইছে, মারছে, আবার জন্মাইছে, আবার বানাইছে, আরো বানাইছে, মারছে, সমস্ত সাপের বিষ একত্র করলে, সারা দুনিয়ার, সারা জীবনের সমস্ত সাপের বিষ একসাথে করলে কবরের সাপের সামান্য বিষের সমান। ও ভাই, এই সাপ কবরে, দুনিয়ার রাসেল ভাইপার কামড় দিলে 10 জন আপনাকে ধরে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে পারবে, ইনজেকশন পুশ করতে পারবে। আল্লাহর দয়া থাকলে, আল্লাহর এরাদা থাকলে আপনি আবার বেঁচে যেতে পারেন, সুস্থ হতে পারেন। কবরের ভিতরে সাপে কামড়াবে, কাউকে ডাক দেওয়া যাবে না, কেউ দেখবে না, কেউ কাউকে সাহায্য করতে পারবে। কত কঠিন, কত কঠিন কথাটা, কত কঠিন। এটা তো আমার কথা না যে আপনি আমলে নেবেন না, আপনি গায়ে লাগাবেন না, আমলে নেবেন না, এটা তো আমার কথা না। কবরে সাপ হবে, কবরে সাপ হবে, বেনামাজির কবরে সাপ হবে। ইসলামের বাইরে যারা থাকবে তাদের কবরে সাপ একটা দুইটা থাকবে না, অসংখ্য সাপ থাকবে, বড় বড় সাপ থাকবে। এত বিষাক্ত সাপ থাকবে, কবরের সাপ এত বিষাক্ত হবে। কবরের সাপ যদি একটু লালার ফুটায় পৃথিবীর জমিনে
দুনিয়ার জমিনে ফালাইতো, একটু শ্বাস ফালাইতো, গোটা পৃথিবী কবরের সাপের এক সাপের একটু লালায়, একটু শ্বাসে, একটু জিহ্বাটা বের করে দিলে গোটা পৃথিবী পুইরা তামা হয়ে যায়, তামা হয়ে যায়। এমন সাপ ইসলামের বাইরে যারা জিন্দিগি কাটাবে, ইসলামের এত গুরুত্বপূর্ণ বিধান। আরে বাবার দুইবার বলছে বাবা, তিনবার বলছে একটা কাজের কথা, বড় ভাই তিনবার বলছে, এলাকার সর্দার, মহল্লার বড় ভাই, আমার গোষ্ঠী না উষ্টি না, এলাকার কোনো বড় ভাই, একটা কাজের, সাধারণ একটা কাজের কথা তিনবার কইছে, চারবার কইছে। কেউ যদি এই বড় ভাইয়ের এই চাচার কথাটা, চারবারের কথাটা গুরুত্ব না দেয়, তারে বেয়াদব বলি আমরা, তারে ছি করি আমরা, তারে সমাজ থেকে তাড়াইয়া দিতে চাই, তার বদনাম করি আমরা, সে বড় খারাপ। বড় ভাইয়ের কথা শুনে না, বাপের কথা শুনে না, চাচার কথা শুনে না, মুরব্বীর কথা শুনে না। আরে সমাজের একজন মুরব্বী, একজন বড় ভাই দুনিয়ার একটা তুচ্ছ কাজের কথা তিনবার বললে, না মানলে সে বেয়াদব হয়ে যায়। আমার আল্লাহ নামাজের কথা কোরআনে 1-2 বার বলেন নাই, 80-82 বার আল্লাহ তাআলা নামাজের কথা, নামাজের কথা। সময় হাতে নাই, আমিও অনেক ক্লান্ত, আপনাদের চেয়ে আরো বেশি ক্লান্ত। আজকে অনেক বেশি দৌড়াদৌড়ি হয়ে গেছে। সারা দুনিয়ার মুসলমান রোজা রাখছে, এমন আলামত আমি দেখলাম। আল্লাহ, আজকে আমাদের মাদ্রাসায়, দারুল আরকাম মাদ্রাসায়, আমার রুমের সামনে দরজায় ইফতারের 15-20 মিনিট আগে একটু দাঁড়াইছিলাম। ছোট বাচ্চা থেকে নিয়ে বড় ছাত্র, ছোট ছাত্র দলে 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 মাদ্রাসার বোর্ডিং এ ইফতারি আনার জন্য যাইতে আছে, সব রোজা রাখছে। আমি দীক্ষা এত শান্তি লাগতেছে। আমার রুমে একজন হাফিজ সাহেব থাকে প্রায় সময়, সে আমার সঙ্গে বলতেছে, হুজুর আমি জিজ্ঞেস করছিলাম কারা কারা রোজা রাখবা, আছে এরি খাইবা, একটা তালিকা দাও। শুধু শুরু নাবালেক বাচ্চা দলে দলে এসে আমরা রোজা রাখি, আমরা রোজা রাখি। সিয়ামু ইয়াউমি, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, উম্মত আশুরার রোজাটা রাখো। আশুরার রোজা, মুহররমের রোজার বড় ফজিলত, 2টা রোজা রাখো। 10 তারিখ আর 9 তারিখ, না হয় 10 তারিখ আর 11 তারিখ আশুরার রোজাটা রাখিও। আমি আল্লাহর দরবারে আশা করি আশুরার রোজার বরকতে আল্লাহ তোমার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই রোজা এককালে ফরজ ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়া আশুরার রোজার ফরজ আল্লাহ মাফ করে দিয়েছে, এটাকে সুন্নত বানায়। ও ভাই, ইসলামের শান্তি, ইসলামের আমলের মধ্যে শান্তি। যারা বুঝছে দলে দলে, এত গরমে এত কঠিন রোজা রাখা, গরমের দিনে রোজা রাখা কঠিন, তবে গরমকালের রোজা হাদিসে আসছে আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। বৃহস্পতিবারের রোজা, সোমবারের রোজা, প্রতি বৃহস্পতিবারের রোজা, প্রতি সোমবারের রোজা, চন্দ্র মাসের 3 দিন, 13, 14, 15 রোজা, 3 দিন রোজা, এইভাবে প্রতি মাসে 3 দিন। আবার সোমবারে, বৃহস্পতিবারে, সপ্তাহে 2 দিন, 4 সপ্তাহে 8 দিন, মাসে আলো 3 দিন, তাহলে 8 আর 3 11 দিন। 1 মাসে আপনি 11 দিন রোজা পালন, 11 দিন। তাহলে আর জাহাঙ্গীর কবির আর লাগতো না, আর বড় বড় ডাক্তার আর লাগতো না। আল্লাহ তাআলা আপনাকে এমনি সুস্থ রাখবে। ইসলামের বাইরে এই জন্য অশান্তিতে আমরা, ইসলামের বাইরে ফজরের সময় ঘুমায়া ছেলে মেয়েকে ঘুম পাড়ায়া নিজেও সুস্থ হইছি, নিজেরা শেষ করছি, ছেলে মেয়েকেও ধ্বংস করতে আসছে। অনেক ওয়াজ, অনেক কথা, সময়ও নাই, স্বাস্থ্য নাই, গরমও বেশি, কেমনে কইতাম, নিজে তো শেষ। ফজরের নামাজ জিন্দিগিতে কত হাজার হাজার ফজরের নামাজ আমরা কাজা করছি, ছেলে মেয়েকে ডাকি না, জবাই করে দিতেছি। ছেলে মেয়েকে বাড়ি দিয়ে যাইতেছি, টাকা দিয়ে যাইতেছি, বাজারের দোকান দিয়ে যাইতেছি, এতে ছেলে মেয়ের শান্তি হবে না। ছেলে মেয়েকে বেনামাজি বানাইতেছি, মানে জাহান্নামের আগুনের লাকড়ি বানায়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, শুনো না বান্দারা, শুনো না, তোমাদেরকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি আর সন্তান দিয়েছি, এইগুলো তো শুধু তোমাদেরকে পরীক্ষা করার জন্য। মাল দিয়েছি, তুমি কি করো, মাল কেমনে ব্যবহার করো, কেমনে কামাই করো, আমি দেখতাম।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতাম আরশে বয়া বয়া, আরশে আজিমে সমাসীন হইয়া, আমি সরাসরি চাক্ষুষ, আমি রিপোর্টারের মাধ্যমে জানি না, আমি সাংবাদিক দিয়া খবর লই না, আমি কাউকে দিয়া খবর লইতে হয় না, আমি সরাসরি আরশ থেকে একজন একজন বান্দা কইরা তার প্রত্যেকটা কাজ ফাই ফাই কইরা কইরা আমি দেখতে থাকি। বান্দা আমি দেখতাম তোমার দুনিয়াতে বানাইছি, দুনিয়াতে পাঠাইছি, সন্তান দিয়েছি, মাল দিয়েছি, আমি তোমাকে দেখতাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে ফজরের নামাজে ঘুম থেকে উঠে যাও, কে ঘুমায়া থাকো আর কে ঘুম থেকে উঠে যাও, আমি দেখতে চাই। যারা ঘুমায়া থাকো কবরের সাপের অপেক্ষা করো, যারা ঘুমায়া থাকো ইসলামের বাহিরে থাকো, হাসরের এই গরমই তুমি অতিষ্ঠ, তোমার ঘুম আসে না, একবার ঘরে যাও আবার বাহিরে যাও, কারেন্ট চলে গেলে তো তুমি একবারে শেষ, জনজীবন দুর্বিষহ হয়ে যায়। নামাজটা পড়ো না, এই গরম কিচ্ছু না। আল্লাহ বলেন কুল নারু জাহান্নাম আসাদু হাররা। হে আমার হাবিব, আপনার উম্মতকে বলে দিন না, আমার বান্দাদেরকে বলে দেন না, বলে দেন বুঝায়া দেন, জাহান্নামের আগুন মারাত্মক গরম, মারাত্মক, জাহান্নামের আগুন মারাত্মক গরম। আবু লাহাবকে জাহান্নামের আগুনের, রাসূলের চাচা ইসলামের বাহিরে, রাসূলের চাচা ইসলামের বাহিরে, কিন্তু রাসূলকে ভালোবাসে, ভাতিজাকে ভালোবাসতো, ভাতিজাকে ছায়া দিত, ভাতিজাকে সহযোগিতা করত। বর্ণিত আছে জাহান্নামে শুধু একটা আগুনের, জাহান্নামের আগুনের দুইটা চপ্পল, দুইটা স্যান্ডেল পায়ে পরায়া দেওয়া হবে। শুধু জাহান্নামের আগুনের দুইটা চপ্পল তার পায়ে পরায়া দেওয়া হবে। পায়ের আগুনের চপ্পলের গরমে মাথার মগজ বাত পাক করলে যেমন টকবক করতে থাকে, মাথার মগজ এইভাবে টকবক করতে থাকে। কতক্ষণ সহ্য করব? আরে দুনিয়ার কারেন্ট চলে গেলে গা অপেক্ষা করি, আর 10 মিনিট পরে কারেন্ট চলে আসবে, 1 ঘন্টা পরে কারেন্ট চলে আসবে, বড় জোর 10 ঘন্টা পরে চলে আসবে। আগে গতকাল মাইকিং করছে আজকে কারেন্ট থাকবে না, বিকাল সন্ধ্যা 6টায় কারেন্ট আসবে, বিকাল 4টায় কারেন্ট আসবে, 4টা পর্যন্ত বড় জোর 5 ঘন্টা অপেক্ষা, 10 ঘন্টা অপেক্ষা। জাহান্নামে যখন কাউকে দেওয়া হবে 1 ঘন্টা 10 ঘন্টা, 1 দিন 10 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 10 বছর, এমন না, এক এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। আহা, এই কথা আমার তবলিগি ভাই আমাদের ঘরে ঘরে গিয়া বলছে। এই কথা আমার তবলিগি ভাইরা সেই সিরাজনগর থেকে, বুদল এলাকা থেকে জমাতবন্দি হয়ে সুতিয়ারা আমাদের গ্রামের বাড়ির সেই মসজিদে গিয়ে আমাদের বাড়ি বাড়িতে কইয়া দিয়ে আসতেছে। কতদিন কইছে, কতবার আমার বাড়ির মসজিদে জামাত গেছে, এই মসজিদে কত জামাত আসছে, এরকম মাইকে কত হাজার হাজার, আমার 50 বছরের 49 বছরের জিন্দেগিতে কত হাজার হাজার আলেম ওলামা কত হাজার হাজার বার আমাকে বলে গেছেন, কত হাজার হাজার বার বলে গেছে নামাজের কথা। আমরা নামাজ পড়ি না। মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিনু বুযুআ সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাআতাইন মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার পূর্বের মাওলানা ফজরের নামাজের কথা বলে গিয়েছেন। ফজরের নামাজের সুন্নত একটা ভূমিকা তিনি বলে গিয়েছেন। ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের কথা আল্লাহর নবী 1500 বছর আগে বলে গিয়েছেন। উম্মত ঘুম থেকে উঠো, ফজরের আগে আজান শোনার সময়, আজানের সময় ঘুম থেকে উঠে যাও, আর ঘুমায়া থাকিও না। ঘুম থেকে উঠে ভালো করে উযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ আগে আদায় করো। দেখবা তোমার 2 রাকাত সুন্নত দিয়ে ওই আল্লাহ তোমার জন্য আল্লাহর জান্নাতকে ওয়াজিব করে। ওমান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাকান্নামা কামান কুল্লাল লাইলা কুল্লা। এশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমায়া যাও। ফজর নামাজটা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে উঠে জামাতের সাথে কোনো রকম আদায় করে নাও। সারা রাত ঘুমায়া থাকো, কিন্তু তোমার আমল নামায় সারা রাত ইবাদত করার সওয়াব লেখা হবে। ওমান সাল্লাল ফাজরা ফাকাদ দাখালা ফি জিম্মাতিল্লাহ। তুমি ফজরের নামাজ পড়বা, আল্লাহর জিম্মাদারিতে প্রবেশ করবা।
তোমার জিয়েরে মেয়েরে ফজর নামাজ পড়াইবা, তোমার মেয়েটাকে সারা দিনের জন্য আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিবা, তোমার ছেলেকে নামাজ পড়াইবা, ফজরের নামাজ পড়াইবা, তো সারা দিনের জন্য, সারা জিন্দেগির জন্য, দুনিয়ার জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য তোমার সন্তানকে আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিবা। এই জন্য নামাজ ছাড়বো না, ছেলে মেয়েকে নামাজ ছাড়তে দেব না কোনোভাবেই। আমি গতকাল শহরে যাইতেছিলাম, অটোতে বসে শহরে যাইতেছিলাম, এক বাবা, তার সাথে আমার কোনো পরিচয় নাই, অটোর সামনে ড্রাইভারের পাশে বসছে। বাবা ছেলের ব্যাপারে মনে হয় ওই ছেলের মার সঙ্গে ফোনে কথা বলতেছে, আমার ঘরে তার ভাত নাই, আমি এই ফুতেরে ভাত খাওয়াইতাম না, এই ফুতে যদি নামাজ না পড়ে, এই ফুতেরে আমার কামাই খাওয়াইতাম না। আমি মালয়েশিয়ায় 22টা বছর কাটাইছি এই জিভুতের কারণে। দেশে এসে দেখি জিভুত নামাজ পড়ে না। আমার জীবনের শেষ জীবনে আমি আমার এই বেনামাজি জিভুতের ফাতে আমি বাদ দিতাম। প্রত্যেক মাতা পিতা সন্তানের ব্যাপারে এরকম কঠোর হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মুরু সিবিয়ানাকুম ইদা বিসসালাতি ইদা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইদা বালাগু 10 সিনিন। রাসূলের নির্দেশ আমাদের প্রতি, আমরা যারা অভিভাবক, আমরা যারা দায়িত্বশীল, রাসূলের নির্দেশ, রাসূলের ওসিয়ত, রাসূল ওসিয়ত করে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন, সন্তানকে সবে মাত্র 7 বছর হইলেই সন্তানকে নামাজের নির্দেশ দাও, সন্তানকে নামাজের নির্দেশ দাও। আপনার ফুতের বয়স কত? হে মা, আপনার ফুতের বয়স কত? আপনার এই ফুতের ঔরস থেকে আপনার নাতি হইছে, নাতিন হইছে, নাতি নাতনি পর্যন্ত বিয়া উপযুক্ত হয়ে গেছে। ও আম্মা, হে ফুফু, হে চাচি, আপনার ছেলেটা, আপনার ছেলের ঘরের ছেলে মেয়ে হয়ে গেছে। আপনার এই বুইরা ছেলে, এই কুইরা ছেলে, এই পাকনা ছেলে এখনো সে নামাজ পড়ে না, এখনো সে নামাজ পড়ে না। নামাজ না পড়লে সে মুসলমান থাকে না। নামাজ না পড়লে এটা কিসের মুসলমান? এটার নামে মাত্র মুসলমান, এটা কামে মুসলমান না। নামাজ পড়ে না, সে যদি মারা যায়, হাদিসে কিতাবে লেখছে, উলামায়ে কেরাম বলছেন, কিতাবে লেখছে, তার জানাজায় ভালো আলেম থাকবে না, ভালো আলেম তার জানাজা পড়াবে না, তার জানাজায় শরীক হবে না। একটা সুতা দিয়া ইমাম সাহেব চলে যাবে বাড়িতে চুরিতে, আমার একটা সুতা দিয়া সভাপতির কাছে কয়া, এলাকার ভালো আলেম ইমাম তারা চলে যাবে, কারণ আজকে বেনামাজি এলাকায় মারা গেছে, তার জানাজা শরীক। আমরা তো শুধু শরীক হই সেই সামাজিকতা রক্ষায়, চোখ শরমে না পাইরা বেকায়দাই পইরা, নতুবা বেনামাজির ব্যাপারে মাসালা হলো এটা জানাজা শরীক হবে না। অন্যান্য মাযহাবের ইমামরা কোনো ইমাম বলছেন এটা সারা গেছে, এটা কাফের, এটার বউ ঠিক থাকতো না। আবার নামাজ শুরু করা লাগবে, তওবা করা লাগবে, বিয়া দুহরানো লাগবে। মান তারাকা সালাহ ফাকাদ কাফার। নামাজ ছেড়ে দিল, সে কিসের মুসলমান? সে তো আল্লাহর সাথে যেন কুফরি করলো। 80 বার যে আল্লাহ নামাজের কথা বলে, ওই আল্লাহর 80 বারের কথাটাও মানে না। কোরআনের ভিতরে 80 বার যে নামাজের কথা বলে, এই নামাজ দেও সে পড়ে না। মা বাপ তাকে বলে না, বড় ভাই তাকে বলে না, তারে পিটাই না, তারে জুতা পিটা করে না, তাহলে সে আবার কিসের মুসলমান? এই জন্য ভাই, আমাদের দায়িত্ব, আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকই তোমরা অভিভাবক, দায়িত্বশীল, তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। মাওলানা মরহুম আব্দুল মজিদ রাহমাতুল্লাহি আলাইহি, আমি হয়তো ছোটবেলা দেখছি, চেহারা আমার মনে নাই, কিন্তু আমার উপরও এই মরহুমের মাওলানার অবদান আছে। আমার নাম মাজহারুল হক। আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি যে এই জঙ্গলি সারের হুজুর রাখছিলেন মাওলানা আব্দুল মজিদ রাহমাতুল্লাহি আলাইহি। বড় হয়ে ওনার নাম জানি, ছোটবেলা থেকে জানি জঙ্গলি সারের হুজুর। এই হুজুর নাকি আমার নাম রেখেছিলেন মাজহারুল হক। আল্লাহ তাআলা ওনার কবরটা, আমি একটু আগে আল্লাহর তৌফিকে ওনার আওলাদদের ঘরে খানা খেয়ে কবরটা জিয়ারত করে আসছি। আজকে শুধু জিয়ারত করছি না, আমি এদিক দিয়ে আসা যাওয়ার পথে চেষ্টা করি জিয়ারত করতে। মালিহাতা মাদ্রাসার আশপাশ দিয়ে গেলে আমার মনে চায়, এখানে তো অনেক আল্লাহওয়ালা শুয়ে আছেন মালিহাতা মাদ্রাসার পাশে। মৌলানা আব্দুল আলী মরহুম রাহমাতুল্লাহ আলাইহিকে দেখি নাই বয়সের দুর্বলতায়, কিন্তু ওনার কথা শুনি বড় আল্লাহওয়ালা ছিলেন। আলহামদুলিল্লাহ চেষ্টা করি একটু জিয়ারত করে যাওয়ার জন্য। গত কয়েকদিন আগেও আব্দুল মজিদ রাহমাতুল্লাহ আলাইহি, মৌলানা হাবিবুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবর এখানে দ্বারা জিয়ারত করে গেছি। আমার ইচ্ছা লাগে তাদের প্রতি
মাওলানা মরহুম হাবিবুর রহমান সাহেবকে আলহামদুলিল্লাহ আমরা বড় হওয়া পর্যন্ত দেখেছি, দূর থেকে হাসি দিয়ে বাজি কয়া ডাক দিত। আমাদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক আছে, আমি সম্পর্কে ভাতিজা হইতাম, এই জন্য আমাকে আদরের আতিশয্যায় আমাকে হাস্যোজ্জ্বল চেহারায় বাজি কয়া কয়া ডাকতো, বাজি অমুক দিন কিন্তু মাহফিলে আসা লাগবে, বাজি অমুক দিন কিন্তু মালিয়াতা মাদ্রাসার মাহফিল, তুমি কিন্তু সেখানে থাকা লাগবে। সদা হাস্যোজ্জ্বল ছিলেন তিনি, সব ছোটদেরকে আদর করতেন, মহব্বত করতেন, বড়দেরকে তিনি শ্রদ্ধা করতেন। তিনি আল্লামা মনিরুজ্জামান সিরাজি রাহমাতুল্লাহি আলাইহির সাথে তিনি একজন সহযোদ্ধা ছিলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যখন আলেম উলামার খুব দুর্দশাগ্রস্ত অবস্থা ছিল, যে সময় অনেকেই হাল ছেড়ে দিয়েছিল, তখন আল্লামা মনিরুজ্জামান সিরাজি রাহমাতুল্লাহি আলাইহির সাথে কঠিন মুহূর্তে আলেম সমাজের সেই মুরব্বীর দায়িত্ব পালন করেছে। আমার ঈর্ষা লাগে, মাশাআল্লাহ সবগুলো ছেলেকে আলেম উলামা বানিয়ে গেছেন। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা বশির ভাই ভালো আলেম, ওনার ভাইয়েরাও আলেম উলামা, সব ছেলেদেরকে আলেম উলামা বানিয়ে গেছেন, দিনদার বানিয়ে গেছেন। আমরা তার অন্তত এই আদর্শটা গ্রহণ করব, এই আদর্শটা গ্রহণ করব। তার আওলাদ, তার আত্মীয় স্বজন, ভাগিনা, মাশাআল্লাহ আব্দুল বাতেন ভাই ভাগিনা মরহুম হাবিবুর রহমান সাহেবের বড় আলেম, ঢাকাতে সারা দেশে প্রসিদ্ধ, ঢাকাতে প্রসিদ্ধ। এবার হজে দেখা হয়েছে, মিনার তাবুতে একসাথে ছিলাম, এক তাবুতে উনি জুমা পড়াইছেন, আর এক তাবুতে আমি জুমা পড়াইছি। ওনার তাবু বিশাল বড়, অনেক আলেম ওলামা ওনার পিছনে জুমার নামাজ আদায় করেছেন। এই এলাকার কৃতি সন্তান, সেইগুলি তো মরহুম আব্দুল মজিদ রাহমাতুল্লাহ আলাইহির আমলের ফসল, মরহুম হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির আমলের বরকত। আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইনে রাখছেন, তারা আমাদের প্রতি সুদৃষ্টি দিচ্ছেন। এই জন্য আমরা আমাদের সন্তানকে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের সন্তানকে এমনভাবে আলেম বানাবো। মাওলানা হাবিবুর রহমান সাহেবের ছেলেরা আলেম ওলামা। আমার 4টা ছেলে যদি থাকে, 2টা ছেলে যদি থাকে, 2টা ছেলে যদি আলেম হয়, 2টা ছেলে যদি হাফেজে কোরআন হয়। আমার এক মামা শ্বশুর বয়সে আমার চেয়ে ছোট হবেন, মাওলানা হাফেজ মাওলানা জুবায়ের, এক মসজিদে ইমাম, ময়মনসিংহ এক মসজিদে ইমাম। হজ থেকে আসার পর গত কয়েকদিন আগে উনি ফোন করলেন, এই মামা শ্বশুরের ঘরে আমার 2জন শালিকা আছে, এরা ছোট ছোট, একজনের বয়স হয়তো 7-8 হবে, আরেকজনের বয়স হয়তো 12-13 হবে। জিজ্ঞেস করলাম, মামা শ্বশুরকে জিজ্ঞেস করলাম আমার ছোট্ট শালিকাগুলি কেমন আছে। কারণ আমি ওই হেফাজতের গন্ডগোলের সময় দীর্ঘদিন ময়মনসিংহ ছিলাম, মামা শ্বশুরের বাসায় ছিলাম। এই ছোট্ট শালিকাগুলি আমার সামনে তারা নিয়ে আসতো, ভাতের বল নিয়ে আসতো, খাবার নিয়ে আসতো। মামা শ্বশুরকে ফোনে গত কয়েকদিন আগে জিজ্ঞেস করলাম তারা কেমন আছে, পড়ালেখা কে কি করে। একজনের বয়স হয়তো 12-13 বছর হবে, ওইটার কথা বলছে সে কমপ্লিট হাফেজে কোরআন মার কাছে হয়ে গেছে, মার কাছে হয়ে গেছে। আরেকজনের বয়স 7 বছর হবে, সে কত 15 পারা না 20 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। আপনার মেয়েগুলি হাফেজ কোরআন যদি হয়, আলেম যদি হয়, দাওরা পাস যদি হয়, আপনার ছেলেগুলি যদি আলেম হয়, আপনার ছেলেগুলি যদি হাফেজ হয়, আপনার কত শান্তি লাগবে। আর কত শান্তি, দুনিয়ার শান্তি বড় কথা না, মৃত্যুর পরে আসল শান্তি, আসল খুশিটা আপনি পাবেন এই সন্তান দিয়া। এই জন্য ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আপনার সন্তান যেন নেককার হয়, নামাজি হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়। খুব বেশি দোয়া করব, সন্তানদের পিছনে লেগে থাকবো। সন্তান আমার সম্পদ, আমার সবচেয়ে বড় সম্পদ হলো সন্তান। আমার সন্তানকে সম্পদ বানাবো, আমার সন্তানকে সম্পদ বানাবো, তাহলে এই সম্পদ আমার মরণের পরেও কাজে লাগবে। মরণের পরেও কাজে লাগবে না, মরণের পরে ওই আসল কাজে লাগবে। এই জন্য আমাদের সন্তানগুলিকে আমরা আলেম হাফেজ না বানাইতে পারি, অন্তত পক্ষে সহি কোরআন পড়নেওয়ালা বানাবো, পাক্কা নামাজি বানাবো। দেশে থাকুক বিদেশে থাকুক, ফোনে ফোনে প্রতিদিন যখনই ফোন করে সন্তান, তখনই জিজ্ঞেস করবো আজকে ফজর নামাজ পড়ছো কিনা। ফজর নামাজ পড়তে পারো না ডিউটির কারণে, ডিউটি ছাড়ো। চাকরি তোমাকে রিজিক দেয় না, আরশের মালিক তোমাকে রিজিক দেয়। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক চাকরিতে না, বিদেশে না, খেতে না, দোকানে না, মার্কেটে না, কোনো কিছুতে না, তোমাদের রিজিক আরশের মালিকের কাছে আসে।